হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। ইতিমধ্যেই থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কি। তো যারা ফটোশপে কাজ করেন, আমি অনেক দিন যাবত এই ফটোশপে কাজ করছি, কিন্তু এরকম একটা প্রবলেমের সম্মুখীন কখনো হয়নি, যেটা হয়েছি আজকে। আমি ভাবলাম যেহেতু আমি এটা সলভ করেছি, তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে বিষয়টা আমি শেয়ার করি। দেখুন, আমি যখন বিজয় দিয়ে আমি বাংলা যখন লিখতে যাই, এই যে দেখুন, আপনাদের এখানে হয়তো এরকম উপরে থাকবে যে লেখাটা, সেটা হচ্ছে এরকম। এখানে এই যে দেখুন, এখান থেকে আপনারা যখন এই যে বিজয় ক্লাসিক লিখবেন, তারপরে এখান থেকে আপনি একটা ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন, এই যে সুটনি এমজি। এই যে দেখুন সুটনি এমজি অথবা সুটনি সিএমজি লিখে যখন আপনি এখানে বাংলা লিখতে যাবেন, যখন আপনি এইসে চাপ দিবেন, তো আমরা জানি কিবোর্ডে এইসের মাঝে চাপ দিলে ব আসবে, কিন্তু আসে না। যখন আপনি ক চাপ দিবেন, ল আসবে। আচ্ছা, তারপর যখন নিয় চাপ দিবেন, তখন এই যে দেখুন চন্দ্রবিন্দু আসছে। তখন এরকমভাবে যখন আপনি একটি লিখবেন আরেকটি আসবে, তার মানে আপনি যেটাকে আপনি দিতে চাচ্ছেন সেটা কিন্তু আসছে না। তো তার কয়েকটি প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমগুলো কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আপনি যখন ফটোশপ বা ইলিস্ট্রেটর অথবা আপনি ভিডিও এডিটিং যদি করেন, যখন আপনি সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করার পর, তো আমি ফটোশপটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা দুটা জিনিস অবশ্যই দেখবেন। একটি হচ্ছে প্রথমে আপনি এরকমভাবে আপনি যখন আপনি একটা পেজ নেবেন, নেওয়ার পর যখন আপনি এখানে বাংলা লিখবেন, তো এখানে আপনি এই যে বিজয় 52, এটা আপনি দেখবেন যে এই যে বিজয় ক্লাসিক লেখাটা রয়েছে কিনা, এটা আপনি সিলেক্ট করে তারপরে ছোটো নিএমজি বা বাংলা আপনি যে ফন্টেতে লিখেন সেটা আপনি লিখে দিবেন। লিখে দিয়ে দেখবেন যে আসে কিনা। এই যে দেখুন, আসে না। আচ্ছা, তারপর আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি আবার এখানে এটা দিবেন। এটা দেওয়ার পর আপনি এই যে দেখুন, এখানে সবচেয়ে এখান থেকেও আপনি পারেন, আবার আপনি এখান থেকে উইন্ডোজ থেকেও পারেন। তো আপনি এখানে যে কাজটা করবেন, এই যে ক্যারেক্টার, এখানে চলে আসবেন। আসার পর আপনি দেখবেন যে এই যে এখানে এখানে যদি আপনার সিলেক্ট করা থাকে, তখন কিন্তু আপনার এই যে দেখুন লেখাটা একটা যখন লিখবেন আরেকটা আসবে। আপনি একটি কমেন্ট দিবেন, কিন্তু আপনার কমেন্ট সে মানবে না, আরেকটি কমেন্ট চলে আসবে। ক লিখলে ব আসবে, ব লিখলে ক আসবে। তো আপনারা দেখবেন যে এরকম সিলেক্ট অবস্থা আছে কিনা, যদি থাকে তো এটা উঠিয়ে দিবেন। এরকমভাবে এইটা চেক করবেন। আচ্ছা, তারপরে দেখবেন এইটাই যদি দেখেন যে না, এটা সমস্যা সমাধান হচ্ছে না, তারপরে আপনি চলে আসবেন এই যে দেখুন এডিট। তো এডিট মেনুতে আসার পর এখান থেকে দেখুন এই যে প্রিফারেন্স, এখানে আসবেন। আসার পর এই যে দেখুন এখানে স্টাইপ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন যে হয়তো মিডল ইস্ট এরকম সিলেক্ট করা রয়েছে, অথবা আপনার এখানে যদি আপনার লেখা বাংলা লেখা যদি একটা লিখলে আরেকটা আসে, তখন আপনি এখানে মিডল ইস্ট করে দেবেন। যদি আপনার এই যে ইস্ট এশিয়া লেখা থাকে, তো আপনি মিডল ইস্ট করে দিয়ে দেখবেন। তারপরে যদি না আসে, তখন আপনি এটা পরিবর্তন করে উপরেরটা দিয়ে দেখবেন, ওকে করে দিবেন। তারপরে আপনি দেখবেন যে বাংলা আসে কিনা। বাংলা আসবে, কিন্তু যখন আপনি ক লিখবেন তখন ব আসবে, ব লিখলে মানে একটা লিখলে আরেকটা আসবে। আচ্ছা, তারপরে দেখলেন যে আপনার এইভাবেও হচ্ছে না, তখন আপনি এইভাবে হবে, কিন্তু অ্যাক্সিডেন্টলি যদি না হয়, অনেক কম্পিউটারে এটা আমি দেখলাম যে এটা হয় না, তখন আপনি কি করবেন? তখন আপনি যদি বাংলা লিখতে চান, আরেকটি পদ্ধতি রয়েছে। সেটি হচ্ছে আপনি এখানে এটা কিছুই করতে হবে না, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করে আপনারা গুগলে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন বিজয়। এই যে দেখুন, এখানে আপনি উপরেরটা লিখবেন, এই যে এখানে লিখবেন আপনি bijoyconverter.com। এই যে দেখুন bijoyconverter.com, এই যে দেখুন এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। তো এখান থেকে এই যে আপনি এখান থেকেও যেতে পারেন, আবার এখান থেকেও যেতে পারেন। এখানে এই যে উপরের লিঙ্কটা, দ্বিতীয়টা তৃতীয়টা যেটা থেকে আমি চাচ্ছি কি ইউনিক যে লেখাটা, এটা থেকে আমি বিজয়ে যাব, তখন আপনি এখানে চলে আসবেন। আমি আপনাদেরকে দেখাই। আপনারা এই যে যদি ইউনিক টু বিজয় এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখুন ইউনিট। তো আপনি করবেন কি, কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে আপনি এখানে বাংলা লেখাটা লিখবেন। লিখার পর ধরেন আমি এখানে লিখলাম, লিখে আমি এটা এখান থেকে
এই যে দেখুন আমি এই লেখাটা আমি লিখলাম, লেখার পর আমি এটা কনভার্ট করে নেব। কি কনভার্ট করব? ইউনিক টু বিজয়। কারণ এই লেখাটা যখন আমি এখান থেকে কপি করে আমি ফটোশপে নিয়ে যাব, যদি আমি লিখি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু লেখাটা আসছে। আসার পর আপনি এখান থেকে ফন্টটা আপনি যখন আপনি পরিবর্তন করবেন, তখন কিন্তু আপনি যে ফন্টটা পরিবর্তন করবেন সেই স্টাইলিশ আপনি যেই ফন্টটা আপনার পছন্দ মতো দিতে যাবেন সেই ফন্টটা কিন্তু আসবে না। আচ্ছা, তো তার জন্য আমরা যে কাজটা করব, আমরা এটা কনভার্ট করে নিব। এই যে এখানে ইউনিট টু কনভার্ট, এখানে আসবো। এই যে যখন আমি এখানে ক্লিক করব, এই যে এটা এখন কনভার্ট হয়ে গিয়েছে। তো এইটা এখন কপি করে আমি যদি এখানে যদি আমি নিয়ে যাই, নিয়ে এখানে আমি পেস্ট করে দিই, পেস্ট করে এটা আমি সিলেক্ট করে, এখন দেখুন আমি যখন ফন্টটা আমি পরিবর্তন করব, আমি যেই স্টাইলে ফন্টটা আমি দিচ্ছি সেই স্টাইলে ফন্টটাই কিন্তু এখানে বাংলা চলে আসছে। এই যে দেখুন আগেরটা কিন্তু আসে নাই, কিন্তু এখন আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু এখানে দেখুন সুন্দরভাবে চলে আসছে। তো আমি ফন্টের সাইজটা যদি আমি একটু ছোটো করে যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন আমি এটা ছোটো করলাম, তো একটা বড় এটা আমি একটা স্টাইল করেছি। তো ভিউয়ার্স, তো এখন আপনি যে কোনো লেখাকে আপনি এই যে ওয়েবসাইট লেখাকে আমি এখানে এই যে কপি করে এখানে আমি নিয়ে আসবো। তো এখানে আমি পেস্ট করে দিব, এই যে দেখুন চলে আসছে। তারপর আমি কিন্তু এখান থেকে যে কোনো ফন্ট আমি পরিবর্তন করতে পারছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।